মাইগ্রেন্ট ওয়ার্কারদের দাবি মুর্শিদাবাদ জেলায় কোনো কাজ নেই, তাই ভিন রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। সেখানে গিয়েও নিরাপত্তা নেই। এর দায়িত্ব কে নেবে? এছাড়াও আরও কিছু দাবি নিয়ে ডিএম এর কাছে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়ন মুর্শিদাবাদ শাখা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদ ডিএম এর কাছে ডেপুটেশন দিল ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়ন মুর্শিদাবাদ শাখা। মাইগ্রেন্ট ওয়ার্কারদের দাবি, আমাদের মুর্শিদাবাদ জেলায় কোনো কাজ নেই, 100 দিনের কাজ নেই, জমির ফসলের লাভজনক কোনো দাম নেই, ফলে পরিবার পরিজন ছেড়ে অন্য রাজ্যে যেতে হচ্ছে কাজের জন্য। এমনকি অল্প বয়সী ছেলে এবং মেয়েরাও যাচ্ছে কাজে। অন্য রাজ্যে গিয়ে নিরাপত্তায় ভুগছে, প্রায় প্রতিদিন তারা আক্রান্ত হচ্ছে, মারা যাচ্ছে। বাইরে গিয়ে কাজের জন্য নিরাপত্তা আমাদের রাজ্য সরকারকেই দিতে হবে। ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কার ইউনিয়ন মুর্শিদাবাদ শাখার সম্পাদক কামাল হোসেন বলেন, যারা অন্য রাজ্যে গিয়ে নিহত হচ্ছেন বা আহত হচ্ছেন, সেই সব পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে এবং কাজ দিতে হবে। আমাদের মুর্শিদাবাদ জেলায় সহ রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষত রাজ্যে একদম কোনো রকমের কাজ নেই, 100 দিনের কাজ নেই, ফসলের লাভজনক দাম নেই। ফলে বাধ্য হয়ে রোজগারের তাগিদে বউ বাচ্চা ছেলে মেয়ে আত্মীয় সব ছেড়ে পরিত্যাগ করে রাজ্যের বাইরে যেতে বাধ্য হচ্ছে, এবং অল্প বয়সের ছেলে এবং মেয়েরাও যাচ্ছে। ফলে যে রাজ্যে যাচ্ছে সেখানে নিরাপত্তা ভুগছে এবং আক্রান্ত হচ্ছেন, এমনকি খুন পর্যন্ত হচ্ছেন। বিশেষ আমাদের জেলাতে এই আজকে 13 দিনে 19 জন মারা গেলেন। আজকেও একজন পরিযায়ী শ্রমিক নওদার মারা গেছে। রাজ্য সরকার শুধু ঢাক বাজাচ্ছে। ইতিমধ্যে সরকার বলছে যে আমরা 30,70,000 পরিযায়ী শ্রমিকদের 5,000 দেবে, একজনও পায়নি রাজ্যের এবং মুর্শিদাবাদ জেলায়। তাহলে কাজ না দিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে, নিরাপত্তা দিচ্ছে না। ফলে তাদের নিরাপত্তা কাজ। আর যারা এই মুর্শিদাবাদ জেলায় ইতিমধ্যে ভিন রাজ্যে গিয়ে নিহত হয়েছেন বা খুন হয়েছেন বা আহত হয়েছেন কাজে গিয়ে, তাদের পরিবারকে আর্থিক সহায়তা দিতে হবে এবং সরকারি স্থায়ী কাজ দিতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকরা নিশ্চিত যে অন্য রাজ্যে কাজ করতে পারে, এই সরকার যেতে হয়। তার জন্য আজকে ডিএম সাহেবের মাধ্যমে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পাঠা যায়, কারণ এই রাজ্যের চলছে সিএম টু ডিএম টু বিডিও টু এসডিও, তার বাইরে না। ফলে আমরা বলেছি জুয়েল রানা পরিবারকে যেমন ক্ষতিপূরণ দিতে দিয়েছে, কাজ দিয়েছে, এখানে নগরা জলের করেছে, কাজ পেয়েছে, বাকিরা পাচ্ছে না। বাকিদেরও কাজ দিতে হবে, আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে এবং কাজ দিতে হবে। সেই নিয়ে আজকে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা ডেপুটেশনে যাচ্ছি। বাধ্য হচ্ছেন, এলাকায় কাজ নেই, অনাহারে না খেয়ে থাকবে নাকি, না পেটে পাথর দিয়ে থাকবে। রাজ্যে তো এখন লুট চলছে, সবকিছুতে লুট হচ্ছে, একেবারে কাটমানি, কয়লা, বালি, গরু, ছাগল, এমনকি মানুষের কিডনি এবং চোখ চুরি হচ্ছে রাজ্যে। এই সমস্ত হচ্ছে। সেই রাজ্যে যেখানে কাজ নেই, তাহলে কি করবে তারা? তারা বাধ্য হয়ে যাচ্ছে, আক্রান্ত হচ্ছেন, আবার এলা আসছেন, সুস্থ আবার ফিরছেন। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ? চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা। पताका चा गजब का शाद।